চলতি রবি মরশুমে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে জুন মাস থেকে ধান কিনবে সহায়ক মূল্যে। 31 জুলাই পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিজেপি সরকার রাজ্যে গঠিত হওয়ার পরে বছরে দুবার রবি ও খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা হচ্ছে। 2018 সাল থেকে এখন পর্যন্ত সরকারি উদ্যোগে রাজ্যে মোট প্রায় 1,93,000 মেট্রিক টন ধান কেনা হয়। সহায়ক মূল্য বাবদ প্রায় 372 কোটি টাকা খরচ হয়েছে, যার সরাসরি সংশ্লিষ্ট কৃষকদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। চলতি মরশুমে ফের ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার, খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী। মন্ত্রী এদিন জানান, প্রতি বছর খরিফ ও রবি এই দুই মরশুমে রাজ্যে নিয়মিতভাবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের এই কার্যক্রম জারি রাখা হয়েছে। চলতি রবি মরশুমেও রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। এই মরশুমে 15 জুন থেকে ধান ক্রয়ের কার্যক্রম শুরু হবে এবং রাজ্য স্তরে এর আনুষ্ঠানিক সূচনা করা হবে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায়। এই কার্যক্রম 31 জুলাই পর্যন্ত জারি থাকবে। রাজ্যের বিভিন্ন জায়গায় এর জন্য পর্যায়ক্রমে মোট 31টি অস্থায়ী ধান ক্রয় কেন্দ্র খোলা হবে। আমরা বলেছিলাম যে এবার থেকে কৃষকদের ট্রান্সপোর্টেশন কস্ট যেন আরো কম হয়, তার জন্য আমরা ব্লক ভিত্তিক করব। 58টা ব্লক আছে, তার মধ্যে আমরা 31টা ব্লকে এবার করছি, কারণ বাকি যে ব্লকগুলো সেগুলো আপনার উত্তর জেলা, ঊনকোটি জেলা, তাতে ধানের যে প্রোডাকশন সেটা হয় না এবার খারিফ সিজনে। আবার রবি সিজনে ওই জেলাগুলোতে বা ব্লকগুলোতে ধানের প্রোডাকশন হয়, তাই রবি সিজনে আমরা আবার ওই ব্লকগুলোকেও কভার করব। মন্ত্রী এদিন আরও জানান, এফসিআই থেকে রাজ্যের সরকারি খাদ্য গুদামে গণবন্টনের জন্য খাদ্যশস্য পরিবহন এবং ন্যায্য মূল্যের দোকানে এই খাদ্যশস্য সহ অন্যান্য রেশন সামগ্রী সঠিক সময়ে পৌঁছাতে পরিবহনের কাজে খাদ্য দপ্তর টেন্ডারিং এর মাধ্যমে ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর নিযুক্ত করে থাকে। কিন্তু ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর দ্বারা সরবরাহ করা মালবাহী ট্রাক যথেষ্ট না হওয়ায় খাদ্য দপ্তর প্রায়ই নিজস্ব মালবাহী ট্রাক ব্যবহার করে থাকে। এতদিন পর্যন্ত খাদ্য দপ্তরের কাছে 17টি এই ধরনের ট্রাক ছিল, তাই খাদ্য দপ্তর প্রায় 1,86,00,000 টাকা ব্যয়ে আরও 5টি নতুন ট্রাক ক্রয় করেছে এবং এই জন্য প্রয়োজনীয় অর্থ খাদ্য দপ্তরের নিজস্ব ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে প্রদান করা হয়েছে। আপনারা জানেন যে বর্তমানে খাদ্য দপ্তরের ওয়ার্কলোড, পরিবহনের খরচা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমাদের দপ্তরের উদ্যোগে প্রায় 1,86,00,000 টাকা ব্যয় করে নতুন 5টা ট্রাক ক্রয় করা হয়েছে, যার শুভ সূচনা হবে আগামীকাল আমাদের এডিনগর যে সেন্ট্রাল স্টোর সেখান থেকে। খাদ্য দপ্তরের অধীনস্থ লিগ্যাল মেট্রোলজি অর্গানাইজেশনের রাজ্যে বর্তমানে 17টি মহকুমায় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি বিল্ডিং রয়েছে। সম্প্রতি দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায় আরও একটি এই ধরনের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি বিল্ডিং তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এই কাজের জন্য যাবতীয় অর্থ কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে। এই নতুন ভবনটি 15 জুন আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।